আমাদের নিজেদের নীতি অনুসারে না, আর ছদির সাথেও না, কারোর সাথে কোরআনে আছে যে কি রমজান মাসের পয়লা রমজান 1 তারিখে রোজা রাখার জন্য, আবার শাওয়াল মাসের 1 তারিখে ঈদ করার জন্য। শাওয়াল মাসের 1 তারিখে যদি রোজা রাখা তার নিষেধ বা হারাম নাকি। আমরা আমাদের চাঁদের জন্ম তারিখ হিসাব অনুসারে আমরা করি। এই জন্ম তারিখটা আপনি জানতে হবে। যখন চাঁদের জন্ম হয় তখন তো চাঁদ দেখা যায় না। অনেকে বলে যে চাঁদ দেখে ঈদ করতে হবে, আবার চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে ঈদ করতে হবে, কিন্তু কথাটা সঠিক না। আপনি যদি ওয়েদারের কারণে আপনি চাঁদ দেখলেন না 2 দিন 3 দিনের জন্য, তাহলে কি আপনি ওই ফতুয়াটাকে মানবেন যে চাঁদ দেখবো, আমার আজকে 30 রোজা শেষ, তারপর আমি চাঁদ দেখতেছি না ওয়েদারের জন্য অনেক সময়? তাহলে কি এখন কি ঈদ করা হবে না, রোজা রাখা হবে না চাঁদ না দেখলে? তাই তো ফতুয়া মানতে গেলে তো আমার ওই চাঁদ দেখতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন, তাই না? তাই বিশেষ জিনিসটা বিশেষ কোরআনের আয়াতের যদি আমরা কোরআনকে মানতে যাই, তাহলে এটা কিন্তু চাঁদের একটা জন্ম তারিখ আছে। যেই তারিখে চাঁদের জন্ম হয় সেই তারিখে আপনার রোজা রাখতে হবে এবং সেই তারিখে আপনার ঈদ করতে হবে, তাই না? ঈদ করতে হবে। এই হিসাবটা সারা বিশ্বে মানে একমাত্র মহান অলি আল্লাহ, কামেল অলি আল্লাহ ছাড়া এই হিসাবটা কিন্তু কেউ বের করতে পারে না। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিকেরও পারে না এই হিসাবটা বের করতে। তাই আমরা যারা অলি আল্লাহদের কাছে, কামেল অলি মোকামেলের কাছে যান, তারাই সেই সঠিক ঈদগুলো করেন। সারা বিশ্বে দেখা যায় 2 দিন 3 দিন ঈদ হয়। এখন ঈদ তো হলো একদিন নাকি? চাঁদের 1 তারিখে শাওয়াল মাসের এই 1 তারিখ তো 1 দিন হবে, 3 দিন হবে না।